যারা বলেন কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? এই আল্লাহর জান্নাতের মালিকানা যদি আপনি আমি চাই, যত মানুষ পৃথিবীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, এই সব মানুষের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাইছেন। মুসলিম ও মুসলিম নাই, সবার জন্য। আবু জাহেলের জন্যও আল্লাহ জান্নাত বানিয়েছেন, আবু লাহাবের জন্যও আল্লাহ জান্নাত বানিয়েছেন, উতবা সাহেব, ফিরআউন, নমরুদ, হামান, নাস্তিক, মুরতাদ সবার জন্য জান্নাত বানিয়েছেন। কিন্তু সবাই জান্নাত পাবে না। কেন? আল্লাহর ভালোবাসার শর্ত পূরণ করতে পারে না বলে। যারা জান্নাত পাবে না, এই আপনার মতো যারা আল্লাহকে পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করেন, সব পেলে এখানে বসে আছেন, এই আপনাদেরকে ওই জান্নাত গুলো বোনাস হিসেবে দিয়ে দেবে। জান্নাত আসলে কি? জান্নাত শান্তির বালাখানা। পৃথিবীর যত সুখ শান্তি আছে সব এক জায়গায় করল, জান্নাতের এক জায়গা শান্তির সমান হবে না। জান্নাতীরা হাউজে কাউসার পাবে। এই একটা এক্সাম্পল দেবো আমি আপনাদেরকে শুধু। জান্নাতীরা হাউজে কাউসার পাবে। কি পাবে? জোরে বলেন। হাউজে কাউসার পাবে। হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজির সামনে সাহাবীরা বসা, নবীজি এভাবে হাতে ট্যাক লাগাইয়া শোয়া ছিলেন, কাত হয়ে, বিছানায় পিঠ লাগাইয়া না। রাসূলের চক্ষু বন্ধ ছিল, তবে তিনি যে ঘুমাননি, ধ্যান করতেছেন, এটা আমরা বুঝতে পেরেছিলাম। একেবারে পিনপন নীরবতা, পিনপতন নীরবতা, কোনো কথা নাই। কিছুক্ষণ পরে নবীজি উঠে বসলেন, মুচকি হাসলেন, জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, তোমরা জানো আমি কেন হাসছি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, একটা সুসংবাদ আছে। কি আছে? এইমাত্র জিবরাইল আমিন এসেছিলেন, আল্লাহ কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাটা নাযিল করে ফেলেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে সাহাবীরা, আল্লাহ আমাকে এই সূরা নাযিলের মাধ্যমে হাউজে কাউসার দান করেছেন। সাহাবীরা, তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবার মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, হাউজে কাউসার জান্নাতের একটা নহরের নাম। এটা ফেনীর ময়লাযুক্ত কোন ড্রেন নয়। হাউজে কাউসারের তলদেশ থেকে দুইবার হীরা জহরত মণিমুক্তার পাথর দিয়ে বাঁধাই করা থাকবে। এই নহরের মধ্যে যেই পানীয় বা শরবত থাকবে, দুধের চাইতো সাদা, মধুর চাইতো মজাদার মিষ্টি। একটা তুলা বালু কোনো এর মধ্যে থাকবে না। একবার যে পান করবে, কিয়ামত পর্যন্ত আর পানি, জীবনেও আর পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার লাগবে আসলে কোথায়? যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এই দুনিয়ার দাপটশালীরা ভালো করে শোনো, যখন ফুৎকার হয়ে যাবে, হাসরের ময়দান হবে। গত কয়েকদিন আগে কোন দেশটা স্বাধীন হয়েছে কইতে পারেন? সিরিয়া, শাম। আল্লাহ রাসূল এই জায়গাকে নির্দেশ করেছেন, হাসরের ময়দানটা এখানে হবে। যার যার আমল অনুযায়ী হাসরের ময়দানে দৌড়াবে। কেউ সওয়ার পেছনে মুহূর্তের মধ্যে হাসরের ময়দানে পৌঁছে যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ হামাগুড়ি খেয়ে যাবে, আর কেউ কেউ পা উপরে থাকবে। এই চেহারা থাকবে মাটির উপরে, চেহারা এমনি ঘুরাইয়া ঘুরাইয়া আস্তে আস্তে আল্লাহ বধির করে দেবেন, কানা করে দেবেন, গ্রাম শক্তি বন্ধ করে দেবেন। হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হবে।
হাসরের ময়দান। বিজ্ঞানীরা বলে আজকে সূর্যটা জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, কিয়ামতের ময়দানে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকবে না, প্রত্যেকটা মানুষের 1 মাইল উপরে চলে আসবে। সূর্যের মধ্যে 9টা মতান্তরে 12টা মতান্তরে 13টা মুখ আছে, একটা মাত্র মুখ খোলা, 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়া যে আগুন বের হয়, এটা দুনিয়ার দিকে আসে না, উপরের দিকে যায়। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই একটা মুখের উপরে পানি ঢালতেছে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে নয়, প্রত্যেক মানুষের 1 মাইল উপরে সূর্য চলে আসবে। 12টা মুখ বন্ধ নয়, সব মুখগুলো খোলা থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ আরো গোসা করে বলে দেবেন, এ সূর্য তোর মধ্যে যত তাপ আছে সব তাপ গুলো ছেড়ে দে। এত উত্তপ্ত গরম, ওই গরমে মানুষগুলো ঘামতে থাকবে, এত পেরেশান, এত পেরেশান। খাতনাহীন উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর সবাই যদি উলঙ্গ উঠে লজ্জার ব্যাপার, আমার রাসূল বলেন, ও আয়েশা, হাসরের ময়দান এমন কঠিন হবে, কেউ কারো খবর রাখবে না, নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে, ডানে বামে কে কি অবস্থায় আছে খবর নেওয়ার সময়ও পাবে না। জানতে থাকবে, কাঁদতে থাকবে, যার যারা আমল অনুযায়ী কারো কারো পায়ের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে, কারো কারো হাঁটু পরিমাণ ঘামে ডুবন্ত থাকবে, কারো কারো কোমর পর্যন্ত ঘামের গড়িয়ায় ডুবন্ত থাকবে, কারো কারো গলা পর্যন্ত, আর কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এভাবে 40 বছর মতান্তরে 40,000 বছর পর্যন্ত বিচারের অপেক্ষা করবে। বিচার হবে না, সবাই অপেক্ষায় থাকবে, হাউদাস করবে, টাকাটাকি করবে, চিল্লা পাল্লা করবে। বিচারটা কেন হইয়া যায় না? বিচারটা কেন হইয়া যায় না? কারণ ওরা মনে করবে এই বিচারের ময়দানই বুঝি অনেক কঠিন, বিচারটা হইয়া গেলেই বুঝি আমরা মাপ পাইয়া যাব। ব্যাপারটা এমন নয়। সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে, সন্তান মা বাবাকে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান মা বাবাকে দেখতে একের রূপ পালাবে, মা বাবা সন্তানকে দেখতে একের রূপ পালাবে, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। যদি স্বামী স্ত্রীর সঙ্গে দেখা হইয়া যায়, যে টিভিরে নিয়ে সারাটা জীবন একে বিছানায় কাটাইয়া দিলাম, ওই বিবি বলবে আমার কোনো বিয়াই হয় নাই, মা বলবে আমার কোনো সন্তান স্বামী ছিল না। ওই হাসরের ময়দানে ঘুরবে, নবীদের কাছে যাবে, নবীরাও শুধু ব্যস্ত আর ব্যস্ত। শুধুমাত্র রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। 40,000 বছর পর্যন্ত হাসর
বিশ্ববাসীরা ঘামের মধ্যে এভাবে হামাগুড়ি খাবে ডুবন্ত অবস্থায়, একবার এদিকে একবার ওদিকে। 40,000 বছর পরে একদল ফেরেশতা আসবেন আমার রাসূলের কাছে, হুজুর আপনার মাথা উঠান, আপনি কি চান? আল্লাহ জানতে চাইছেন। আল্লাহ মাথা উঠে বলবেন, আল্লাহ আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সুপারিশ আপনি মানবেন। আল্লাহ বলবেন, হাবিব আমার আপনার সুপারিশ আজকে মানা হবে, আপনি কি চান বলেন। আমার রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মত কষ্ট পাইতেছে, বিচার কার্য শুরু হয়ে যাক, আর আমার উম্মতদেরকে আমার কাছে আসার অনুমতি দেওয়া হোক, আমি একটু হাউজে কাউসারের পানি পান করা দেব, আর আপনার আরশের ছায়ার নিচে জায়গা দেব। আল্লাহ বলবেন, হাবিব আমার আপনার সুপারিশ মানা হলো। বিচার কার্য শুরু হবে। দুই দিক থেকে দুই দল ফেরেশতা আসবে, তাদের বাপ থাকবে অন্যরকম, বিশেষ বাহিনী আসে, প্রধানমন্ত্রী আসতেছে, রাষ্ট্রপতি আসতেছে, চুপ, কোনো কথা হবে না। ফেরেশতা আসবে, হাসরের ময়দানকে একেবারে নীরব করে দেবেন, বিচার কার্য শুরু হবে, কোনো বেয়াদবি চলবে না। যার যার আমলনামা প্রকাশ হবে, তোমার আমলনামা তুমি পড়বে, অন্য কারো করে দিতে হবে না। সাবধান, সবাই চুপচাপ। জান্নাত জাহান্নাম, যে জাহান্নাম জাহান্নামীকে পাওয়ার জন্য হালুম হালুম করবে, ওই জাহান্নামও জাহান্নামী পাওয়ার কথা ভুলে যাবে। বিচার কার্য শুরু হবে, ভয় থরথর করে কাঁপবে, হাসরের ময়দান কাঁপবে। আল্লাহর কুরসি সাজানো হবে, আল্লাহ কুরসিতে বসবেন, বিচার হবে, সামনে মিজানের পাল্লা বসানো হবে, এক একটা পাল্লা হবে এই দুনিয়ার সমান। একটা মেঘের মতো আসবে প্রথমে, এর ভেতর থেকে আল্লাহ এসে বিচারের কাঠ গড়ায় বসবেন। ওদিকে আমার রাসূল ডাক দিছেন, উম্মত আয়, দুনিয়ায় আমারে দেখতে পারো নাই, শহীদ ময়দানে চরমনের হুজুরে বয়ান করছে আমি রাসূলের সুন্নতের কথা, মুহাব্বতের কথা। এই দুনিয়ার বহু নেতা আছে, তার পিছনে দৌড়াইলে পদও পাইতে, ক্ষমতাও পাইতে, টাকাও পাইতে, সম্মানও পাইতে, কিন্তু যখনই শুনলি আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের। কার? আর জোরে কোন আল্লাহর কথায় কোনো ভুল আছে নাকি? বাজারে গিয়া মাছ ভালোটা কেনেন না পচাটা, সবজি ভালো তা না পচাটা, যেই জিনিসই কিনতে যান দাম কম হইলেও বলেন ভালোটা দাও। আদর্শের ক্ষেত্রে পচা টাকা, পচা আদর্শ কেন? আল্লাহ যেখানে বলেছেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, মুসলমান রাসূলের আদর্শের বাইরে যায় কি করে? বরং রাসূলের আদর্শ বাদ দিয়ে দলের পূজা এমন ভাবে তুমি করছ, দলের গোলামি এমন ভাবে করছ, তুমি রাসূলের সৈনিকেরা রমজান মাসে ইফতার করে সেখানে তাদেরকে মেরে রক্তাক্ত করো, কিয়ামতের ময়দানে আমাদের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওই বিচারের কাজ করায় তোমাকে জবাবদিহি করতে হবে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের পক্ষে যারা স্লোগান দেয়, ইসলামী রাজনীতির বিরুদ্ধে যারা আঙুল তোলে, কিয়ামতের ময়দানে বিচারের কাজ করায় তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। প্রস্তুত থাকো। রাসূলের বিরুদ্ধে অবমাননা, আপনাকে বললাম ভাই আপনি মুসলমান না, বলে হ্যাঁ। রাসূলের উম্মত না, বলে হ্যাঁ। রাসূলের সুপারিশ চান না, বলে হ্যাঁ। রাসূলের বিরুদ্ধে অবমাননা হয়, চলেন।
বিশ্বাস চরমায় ডাক দিচ্ছেন মিছিল করি, আর তো সামর্থ্য নাই আমাদের, কথা বলেন এটা মিছিল দিয়ে আল্লাহকে জানাই। ব্যাং পয়গম্বর ইব্রাহিমের আগুনে প্রসাদ ছিল জানেন, নমরুদ হাসে আর বলে ওরে ব্যাং আমার এই আগুনের তাপ জানিস, তুই পাওয়ার জানিস, উপর থেকে পাখি উড়ে যায়, পাখা পুড়ে নিচে পড়ে যায়, আর তুই প্রসাব করতেছিস। ব্যাং বলে আমি জানি আমার প্রসাবে আগুন নেভে না, কিন্তু আল্লাহ দেখুক আমি কার পক্ষে আছি। হাত পাখার সৈনিকেরা ভালো করে জানে, তোমরা যারা তাদেরকে মূর্খ বলো, বোকা বলো, তারা বোকা নয়, বোকা তুমি। তারা ভালো করে জানে হাত পাখায় ভোট দিলে সরকার হবে না, কিন্তু তারা ভোট কেন্দ্রের গোপন কক্ষে গিয়া আল্লাহকে হাজির নাজির জেনে হাত পাখায় সিল মেরে বলে, আল্লাহ আমি দিনের জন্য যতটুক চেষ্টা করেছি আমি জানি হয়তো আমি পাস করব না, কিন্তু আপনি দেখেন আমি কার পক্ষে আছি। যখন বলি চলেন বা একটু প্রতিবাদ করি, একটা মিছিল দিই, তখন ওই হুজুর, ওই মুন্সি, ওই মোল্লা, ওই হাজি সাহেব উত্তর দেয়, বাবা আমাদের দলীয় সিদ্ধান্ত এখনো আছে। রাসূল কি কোন দলের না মুসলমানের? রাসূল কি কোন গোষ্ঠীর না মুসলমানের? রাসূল কি কোন পীরের না মুসলমানের? তুমি দলের এত গোলামি করছো, আমার রাসূলের অবমাননা হয়, সেখানে মুখ খুলতে তোমার দলীয় নির্দেশনা লাগবে। বোঝা গেছে তুমি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ স্পষ্ট বলবেন, যে যারে নেতা মানছ ওই নেতার পিছে পিছে যাও, ওই নেতার পিছে যাও। তুমি যে নেতা মানছ ওই নেতা কেমন তুমি ভালো করে জানো, মামলা বাণিজ্য করে কয় কোটি খাইছে তুমি ভালো করে জানো, বেশিরভাগের টাকাওয়ালারে কেমনে রোডে কয়েক টাকা খাইয়া রোডে উঠেছে ভালো করে জানো। অতএব তোমার নেতা কয় নাম্বার জান্নাতে যাইবে এটাও তুমি জানো। তোমার নেতার সাথে তোমাকে যেতে হবে। তুমি রাসূলের আদর্শ মানবা। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ আদর্শ রাসূলের, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ আদর্শ রাসূলের, শ্রেষ্ঠ আদর্শ রাসূলের। তুমি মুসলমান কার মায়ার পরে? আজকে আমি জিয়াউর রহমানের গালি দিলে আমাকে নাইতে নামাই দিবে স্টেজ থেকে, এমন পাগল এই ফেরিত আছে না নাই? মুজিবের বিরুদ্ধে বললে, হাসিনার বিরুদ্ধে বললে, খালেদার বিরুদ্ধে বললে কথা বলতে দেয় না। কয়েকদিন আগে দেখছি এক জামাতের বক্তা বলছে তার দলের পক্ষে, সে বলবেই যে সব আকাম করে বিএনপি দোষ দেয় জামাতের, পাশে জামাতের বিএনপি নেতা এমনি দিছে, এমনি ওদিক দিয়ে মাইরিতে দেবে শেষ। আপনার দলের বিরুদ্ধে বললে আপনি সইতে পারেন না, সেই আপনি আমার রাসূলের বিরুদ্ধে বলবেন আর আমরা সহ্য করবো, আঙুল তুলবো, কখনো হতে পারে না। রক্ত থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত রাসূলের অবমাননা সইবে না। রক্ত দেবে, জীবন দেবে, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবে, তবুও তারা নীরবে বসে থাকবে না, থাকবে। আমি বলে যাই আপনাদেরকে, আমি ছোট্ট একটা মানুষ, সাগর পার থেকে এসেছি আপনাদের দোয়া নিতে এই ফেনীতে। আর ভুল নয়, ফেনীতে বিশ্বাস চরমনায় যোগ্য কতগুলো মানুষ রেখে গেছেন, প্রত্যেকেই যোগ্য, স্বয়ং সম্পূর্ণ, এমনকি প্রত্যেকে শিক্ষার সঙ্গে জড়িত। আমি সবার নাম বলতে পারছি না, আপনারা তাদেরকে চেনেন ভালো করে। তাদের নেতৃত্বে এই ফেনীতে রাসূলের আদর্শের দুর্গ গড়ে তোলেন।
নতুন বছর চোখে চোখ রেখে কথা বলা হবে, অন্যায়ের প্রতিবাদ করা হবে মুখ চিতিয়ে। যারা আমাদের বিনয় দুর্বলতাকে, বিনয় ভদ্রতাকে দুর্বলতা ভেবেছে, আমাদের প্রাপ্যাধিকার আদায়ের জন্য শক্ত পায়ে দাঁড়িয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যেই পিঠ দেয়ালে থেকে গিয়েছিল, ওই দেয়ালের পিছন থেকে পা দিয়ে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বুঝিয়ে দিতে হবে যে সে ভাড়াটিয়া নই, আমরা সমান অধিকার, আমার অধিকার বুঝে নেওয়ার জন্য যা যা লাগে তা তা করতে প্রস্তুত আছি। রাসূলের আদর্শ মানবেন তো মুক্তি, রাসূলের আদর্শ মানবেন না তো মুক্তি নাই। ইসলামী আন্দোলন ঈর্ষাবুজের চর্ম নাই দামাত বারাকাতুহু, তারা রাসূলের কথা বলেন, আমরাও তাদেরকে মানি রাসূলের আদর্শের কারণে। আর যদি আমরা দেখি তাদের মধ্যে ভুল, সাদ সাহেবের মতো ভুল করে স্বীকারও করে না। আজকে যেমন সাদ সাহেবের বিরুদ্ধে জিহাদ করি, স্লোগান দিই, চরমনাই পীরের বিরুদ্ধে একইভাবে স্লোগান দেব। কিন্তু তারা যতদিন হকের পথে আছেন, দ্বীনের স্বার্থে, তাদের জন্য আমরা সবকিছু দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আজকে ঈশা হুজুর শেষ বয়ান করবেন, হয়তো ফজরের পরে বয়ান হবে, ফজরের পরে হোক আর রাতে হোক, যেহেতু রাতেই বেশি লোক হবেন আপনারা, রাতে আজকে সবাই বায়াত গ্রহণ করবেন। প্রয়োজনে সবাই দাঁড়িয়ে যাবেন, হুজুর আমরা আপনার হাতে জিহাদের বায়াত হতে চাই। আমরা ইসলাহি বায়াত আছি এক এক পীরের কাছে, কিন্তু জিহাদের ময়দানে আপনি আছেন, আমরা আপনার হাতে হাত রেখে জিহাদের বায়াত হতে চাই। এই ফেনী থেকে আমরা রাসূলের আদর্শের বুলন্দ আওয়াজ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। এইভাবে জিহাদের বায়াত হয়ে যাবেন। মরণ পর্যন্ত জিহাদের পর্যায়ে আসুক চাই না আসুক, পরিস্থিতি তৈরি হোক চাই না হোক, এই বায়াতকে আল্লাহ জিহাদ হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আদর্শ মানব কার বলেন? রাসূলের। কার? আরো জোরে বলেন। আচ্ছা, রাসূলের আদর্শ ছাড়া ওই হাউজে কাউসার, দেখেন রাসূল ডাক দিবেন, আসো সবাই আসো, সব উম্মত দৌড় দিবে, সুযোগ বুঝি যায়, হুমড়ি খেয়ে পড়বে, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবে। ওখানে যাওয়ার পরে, হাউজে কাউসার পান করার পরে, কিংবা আরশের ছায়ার নিচে দাঁড়াবার পরে অশান্তি কি জিনিস তারা ভুলে যাবে, মনেই করতে পারবে না পৃথিবীতে এমন একটা অশান্তি ছিল, এটা তারা মনেও করতে পারবে না। এত শান্তির জায়গা সেখানে হবে। যেই দৌড় দিবে, বেশিরভাগ উম্মতদেরকে ফেরেশতারা বাধা দিবে, এই তোমরা বলতে পারবো না, এই ধমক দিয়ে দাঁড় করিয়ে দিবে, কোথায় যাও, তুমি এটার যোগ্য নাও, দাঁড়িয়ে যাও। ওরা চিৎকার দেবে। ও আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না, বাধা দেয়। আমার রাসূল ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা বাধা দিও না, বাধা দিও না। ওরা ফেনীতে বসে আমি রাসূলের কথা শুনে শুনে চোখের পানি ছেড়ে কেঁদেছে। আল্লাহ ওদেরকে টাকাও দেয় নাই, পয়সাও দেয় নাই, আমার রওজা জিয়ারত করতেও আসতে পারে নাই। আজকে ওদেরকে ছেড়ে দাও, আমি নিজ হাতে ওদের হাউজে কাউসারের পানি পান করাবো। ফেরেশতারা ডেকে বলবেন, ওগো আল্লাহর রাসূল আপনি তো জানেন না ইন্তেকালের পর আপনার সুন্নাত তো মানেই নাই, আপনার আদর্শ তো মানেই নাই, বরং আপনার আদর্শ বাস্তবায়নে ছেলেরা রমজান মাসে ইফতার করতে গেছে। ওরা সেই সৈনিকদেরকে পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের পক্ষ নিয়া মেরে রক্তাক্ত করেছে। ওরা আপনার সুন্নাত মানে না, আপনার আদর্শ বাস্তবায়নের জন্য কোনো কাজ করে নাই, বরং আঘাতের পর আঘাত দিয়েছে। আমার রাসূল মনে কষ্ট পাইয়া বলবেন, সোহকন 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 সোহকন, তোরা দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না।
মিজানের পাল্লা রেডি, একজন একজন ডাকা হবে। নেকার আমল, বদ আমল সামনে উপস্থাপন করা হবে। নেকের পাল্লা, গুনার পাল্লা। এমন এমন বান্দা আছে যার নেকের পাল্লা হালকা হবে, কিন্তু আল্লাহ দয়া দিয়া পাল্লাটা ভারী করে দেবেন। ওই বান্দা কারা? যেই বান্দায় একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে ইবাদত দিয়া পরকালে নাজাত পাওয়া যাবে না। যদি নাজাত পাইতে চাই আল্লাহর দয়া লাগবে। কি লাগবে বলেন? আল্লাহর দয়া পাবে কারা? যারা দুনিয়ায় চেষ্টা করে, ইবাদত না করে দয়া পাওয়া যাবে না। যেমন ক্লাসের মধ্যে একেবারে নরমাল ছাত্র থাকে, আপনারা যারা লেখাপড়া করেছেন তারাও বুঝবেন, কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না, কিন্তু সারাদিন বই নিয়ে বসে থাকে, চেষ্টার পর চেষ্টা করে। আসরের পরে আমরা খেলাধুলা করতাম, কিন্তু ওই ছাত্র আসরের পরেও বই নিয়ে ঘুরত। রাতে উঠতাম, দেখতাম আমরা 2 রাকাত তাহাজ্জুদ করতাম, ওই ছাত্রটা 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ পড়ত, সব সময় পড়ত, কিন্তু পরীক্ষার খাতায় 33 পাইতো না, 30 পাইতো, 25 পাইতো। শিক্ষকরা ওরে সব বিষয় 33 দিয়া পাস করাইয়া দিত। কারণ কি? ওর চেষ্টা। এজন্য শিক্ষকের দয়া হইছে। আর একজন লেখাপড়া খুব ভালো পারে, মেধাবী, কিন্তু লেখাপড়া করে না, দুষ্টমি করে, বেয়াদবি করে, পরীক্ষার সময় পড়ে নাই, মেধাবী বটে। পরীক্ষার খাতায় যদি 34 পায়, শিক্ষক রাগ হইয়া বলে, তুই তো 100 নাম্বার পাওয়া ছাত্র, 34 কেন পাবি? রাগ হইয়া নাম্বার কমাইয়া 20 দিয়া দেয়। এই দুনিয়ায় এমন কিছু বান্দা আছে, দিনের বুঝ পাইছে, এমন সময় মাদ্রাসায় যাইতে পারে নাই, আলেমদের কাছে তেলাওয়াত শিখতে পারে নাই, ওই চরমনাই যাইয়া, ইস্তেমায় যাইয়া, আলেমদের কাছে যাইয়া, সোহবতে যাইয়া আমার আল্লাহকে চিনে গেছে। আমাদের এলাকায়, আমাদের এই বংশ, আমাদের পরিবার যাদের মাধ্যমে দিনের পথে আসে, চরমনায় মরহুম আল্লাহর কুতুবের খলিফা বরগুনার কৃষা হুজুর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি আমাদের এলাকায় গিয়েছিলেন। যিনি দাওয়াত দিয়া নিছেন উনি একদম মূর্খ মানুষ। ওনারা 2 ভাই। আমার দাদা পরদাদারা ছিলেন বয়াতি, পালা গান গাইতেন। ওনারা গেছিলেন বাহাজ করার জন্য, বাহাজ করতে গিয়া এই তরিকার মুরিদ হইয়া ফিরাইছেন। ওই যিনি দাওয়াত দিয়া নিছিলেন কঠিন শব্দ বলতে পারতেন না, তেলাওয়াত বুঝতেন না, কিন্তু তিনি শুনছেন তেলাওয়াত করা লাগে, তেলাওয়াত করতে পারেন নাই। প্রতিদিন নামাজের পরে কোরআন শরীফ খুলে লাইনে লাইনে আঙুল টানতেন, চোখের পানি ছেড়ে খাটতেন। তাহাজ্জুদ উঠতেন, তেলাওয়াত করতে পারতেন না, কোরআনের লাইনে লাইনে আঙুল টানতেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেন। মারা যাওয়ার 11 মাস পরে কবরে লাশ এমন তাজা, খোসা লাগছে, গায়ের থেকে রক্ত বের হয়ে গেছে। মুখটা খুলে দেখে মাত্র যেন গোসল করাইয়া কবরের মধ্যে রাখা হয়েছে। আল্লাহ দেখেন বান্দার চেষ্টা, কতটা চেষ্টা করো, তোমার নামাজ কবুল হবে কি হবে না তোমার চেষ্টা, রোজা কবুল হবে কি হবে না তোমার চেষ্টা। এক আল্লাহর ওলি মসজিদ থেকে বের হইয়া দেখেন একজন সাধারণ মানুষ শুধু আল্লাহ আমার কি হবে, বলে চিৎকার দিতেছে, আর বুক চাপড়ালা কাঁদতেছে, আল্লাহ আমার কি হবে। আল্লাহর ওলি ডাকিয়া বলেন, আল্লাহর গোলাপ আপনি এভাবে কেন করে আফসোস করতেছেন? বলে, হুজুর বহু বছর ধরে আমার তাকবীরুল্লাহ যায় না, আজকে আমি তাকবীরুল্লাহ পাই নাই, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ ডাক দেয়া বলেন, ও আল্লাহর গোলাম আপনার সাথে আমি একটা সওদা করতে চাই, আপনি রাজি? বলে, কি সওদা?
বলে আমার জীবনের যত তাকদীর আছে সব তাকদীর আপনাকে দিয়ে দেব, আপনার এই শব্দটা আমাকে দেবে। বলে হুজুর ব্যাপারটা কি? বলে বাবারে, আমার কোটি বছরের তাকবীর উলাও যদি থাকে, এর থেকে এই শব্দের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। কিছু আল্লাহওয়ালা এজন্য দেখবেন মাঝে মাঝে আলেম হয় নাই, এলেন নাই, কিন্তু হাতে চলে, আর মাঝে মাঝে আফসোস করে কি করলাম জীবনে, কিছুই তো করতে পারলাম না। কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলার আমলনামা যদি একটু হালকাও হয়ে যায়, কারণ নামাজে তো তেলাওয়াত শুদ্ধ ছিল না, ও তো মাসলামা চাই জানতো না, কিন্তু উপায় ছিল না, শেখার কোন অবস্থাও ছিল না, কিন্তু মনে প্রাণে আমার আল্লাহ ছাড়া কিছু বুঝতো না, এজন্য জিকির করত, কাঁদত, নামাজ পড়ত, কাঁদত, জমিনের মধ্যে কাজ করতে যাইতো, ডাকতো আর ভাই বিলের মধ্যে নামাজ আদায় করে নেই, রাজি হইত না। তখন নিজের কোমরের গামছাটা যায় নামাজ বানাইয়া ওই বিলের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে নিত। নদীর মধ্যে যাইতো, নৌকাটারে মসজিদ বানায় নামাজ আদায় করে নিত। ওই বান্দার ভেতরে যে আবেগ আর চেষ্টা আর মায়া আর খুলসিয়াত, আল্লাহ নেকের পাল্লাটা ভারী করে দেবে। তাছাড়াও কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে, রহমান রহিমের রূপ হবে, গফফারের রূপ হবে, সত্তারের রূপ হবে, কহ্হারের রূপ হবে। সবসময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার কহার রূপের সামনে জন্য না পড়ি। কহার রূপ এত কঠিন, কিয়ামতের ময়দানে কহার রূপ যখন ধারণ করবেন, আল্লাহ গোসা করে ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়ার ক্ষমতা বলারা বলছে আমার কথা ছাড়া এই এলাকা চলবে না, আমার আইন এই এলাকায় চলবে। আজকে পারলো বল এই দিনের মালিককে। আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যদি কাহ্হার রূপের সামনে পড়ে যায়, ومن يعمل مثقال ذرة شرا يره। এক যারা গুনাহ হলেও নাজাত পাওয়া যাবে না। আর যদি আল্লাহ না করুন নেকের পাল্লাটা হালকা হইয়া গুনার পাল্লা ভারী হইয়া যায়, ওই জাহান্নামীর হাত পেটের মধ্য দিয়া ছিদ্র বানাইয়া পিঠের দিক থেকে বের করে ঘাটটাকে মোড়াইয়া পিছনের দিকে দিয়া ওই বাম হাতে আমলনামা দিয়া দেখাবেন, এই তোর আমলনামা, যা তোর ফলাফল ভোগ করার জন্য এই দুনিয়ায় যারা আমার রাসূলের আদর্শ মানে না, দেখো মানতে পারবা কিনা, কিয়ামতের ময়দানে সইতে পারবা কিনা। জান্নাতীদেরকেও বলবে তোমার পথ এই পথ, জান্নাতীকেও যেই পথ দেখানো হবে, জাহান্নামীকেও একই পথ দেখানো হবে। কিয়ামতের তিনটার সময় তিনটা গাড়িতে কেউ কাউকে চিনবে না। একটা সময় যখন গানের মধ্যে সবাই হাবুডুবু খাবে, সবাই সবাই নিয়ে ব্যস্ত, কখন বিচার শুরু হবে, কখন বিচার শুরু হবে। আর একটা হলো মিজান, আমল কোনটা পাল্লা বাড়ি হয়েছে জানার জন্য পাগল হয়ে যাবে। ডানে বামে কোনো খবর থাকবে না। আর একটা লোক ফুলসিরাতের ঘাটি, এই জান্নাতি আর জাহান্নামী দুই দলকে একদিকে পাঠানো হবে, কারণ সামনে আর একটা ঘাটি আছে, ওই ঘাটির নাম হলো ফুলসিরাত। আজকে ফেনী থেকে যারা ঢাকা যাবেন, গাড়ি ডাকে ঢাকা 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 কুমিল্লা ঢাকা, টাকা দিলেই উঠতে পারেন। আর ওই ফুলসিরাতের গোড়ায় কিয়ামতের ময়দানে জান্নাতীকেও ডাকবে ফেরেশতারা তাকাইয়া, জান্নাত জান্নাত জান্নাত, সালামুন আলাইকুম তিবতুম
ফাদখুলুহা খালিদিন। এই দুনিয়ার বড় লোকগুলা সেদিন দেখবে বাড়ির চাকরটারে দুপুরে খাইতে দিই না, নামাজ পড়তে